আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং ৭৭ সম্পর্কে আলোচনা করছি। আলোকপাতের শিরোনাম হলো অমুসলিমদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিয়ামতের ময়দানে সুপারিশ করার অক্ষমতা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر قريش اتقوا أنفسكم لا أغني عنكم من الله شيئا ويا بني عبد مناف لا أغني عنكم من الله شيئا يا عباس بن عبد المطلب لا أغني عنك من الله شيئا ويا صافية عمة رسول الله صلى الله عليه وسلم لا أغني عنك من الله شيئا ويا فاطمة بنت محمد سليني ما شئت من مالي لا أغني عنك من الله شيئا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, যখন মাক্কি সূরা আশ-শুআরার আয়াত অনজুর আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয় স্বজনকে সতর্ক করো, অবতীর্ণ হলো, তখন বহুত্ববাদী মুশরিক পৌত্তলিক কুরাইশদেরকে একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশ গোত্র, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আমি তোমাদের থেকে আল্লাহর শাস্তির কিছুই দূর করতে পারবো না। হে আব্দে মান্নাফের বংশধর, আমি তোমাদের থেকে আল্লাহর শাস্তির কিছুই দূর করতে পারবো না। হে আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস, আমি আল্লাহর আযাব বা শাস্তি থেকে আপনার থেকে কিছুই দূর করতে পারবো না। হে সুফিয়া, আল্লাহর রাসূলের ফুফু, আমি আপনাকে আল্লাহর শাস্তি থেকে মোটেই হেফাজত করতে পারবো না। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল তখন আবু লাহাবের ছেলের সঙ্গে। তখনও তিনি পৌত্তলিক বংশে পৌত্তলিকের ঘরে অবস্থান করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমাকে লক্ষ্য করে বলেন, হে আমার কন্যা ফাতেমা, তুমি আমার অর্থ সম্পদ যত চাও দেব, কিন্তু আল্লাহর শাস্তি থেকে তোমাকে মোটেই হেফাজত করা সম্ভব হবে না। তোমরা সবাই আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইয়্যিবার মৌখিক স্বীকৃতি দিয়ে মুসলিম হলে আল্লাহর আযাব বা শাস্তি থেকে নিরাপত্তা লাভ করবে এবং আমার সুপারিশ লাভে ধন্য হবে। আলহামদুলিল্লাহ। আসুল্লাহ মুসলিম ও রোজা মুসলিম ভাই বোনেরা, আমরা তাওহীদ তথা এক ও দ্বিতীয় আল্লাহ তাআলাকে মেনে চলি এবং তার ইবাদত বন্দেগী করে চলি। পাপ বা অপরাধ হয়ে গেলে তওবা করি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।